এক গ্রামে বাস করত এক গরিব কৃষক, নাম তার রবি। রবির পরিবারে ছিল তার স্ত্রী লক্ষ্মী আর তাদের ছোট্ট ছেলে পিটু। রবির নিজের কোনো জমি ছিল না, সে গ্রামের জমিদারের জমিতে দিনমজুরি করত। রবির বাড়ির পাশে থাকত এক মহিলা, নাম তার গীতা। সে প্রতিদিন নতুন নতুন শাড়ি গয়না পরে রবির স্ত্রীর কাছে এসে দেখাতো। দিদি, আজকের এই শাড়িটা নিলাম, কেমন হয়েছে? আসলে গীতা রবি আর লক্ষ্মীকে ছোট ভাবত। তাদের দুঃখে গীতা মজা নিত। এই যে, শুনছ, বাড়িতে তো কিছুই নেই রান্না করার মতো, কি করব? তুমি চিন্তা করো না গিন্নি, আমি জমিদার বাবুর কাছে যাচ্ছি। যদি কাজের কিছু টাকা পাই তাহলে বাজার থেকে কিছু বাজার করে আনব। রবি জমিদারের কাছে যায়। জমিদার মশাই যদি কাজের কিছু টাকা দিতেন। ব্যবসা একেবারেই ভালো চলছে না, এখন কোনো টাকা দেওয়া সম্ভব নয়। এমন বলবেন না জমিদার মশাই, অন্তত 100 টাকা দিন, খুব দরকার আছে। কাল এসো, দেখা যাবে। রবি মন খারাপ করে সেখান থেকে চলে আসে। সে বাজারে গিয়ে এক দোকানদারকে বলে, দাদা, ধারে কিছু বাজার দেওয়া যাবে? টাকা পেলেই দিয়ে দেব। না রবি, একেবারে আর ধার দেওয়া যাবে না, তোমার আগের অনেক টাকা বাকি পড়ে আছে। একটাও দোকানদার তাকে ধারে বাজার দেয় না। হতাশ হয়ে রবি নদীর ঘাটে গিয়ে বসে থাকে। ঠিক তখন এক সাধু বাবা সেই দিক দিয়ে যাচ্ছিলেন। তিনি রবিকে দেখে থেমে গেলেন। কি হয়েছে বৎস, এমন মন খারাপ করে বসে আছো কেন? রবি সাধু বাবাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। সাধু সব শুনে একটা আটা চাক্কি বের করে বলে, এই নাও চাকি, এটা কোনো সাধারণ চাকি নয়, এটা জাদুর চাকি। তুমি আটা ঘুরিয়ে যা চাইবে তাই পাবে, তবে মনে রেখো, কখনোই লোভ করবে না। রবি আনন্দে চাক্কি নিয়ে বাড়ি ফিরে আসে। কি গো, তুমি তো বাজারে গিয়েছিলে, খালি হাতে ফিরে এলে যে, আর এই চাক্কি কোথা থেকে এলো? রবি লক্ষ্মীকে পুরো ঘটনা খুলে বলে। তারপর তারা চাক্কি ঘুরিয়ে এক বস্তা চাল চায়। সঙ্গে সঙ্গে চাল চলে আসে। পরে ডাল, সবজি আর যা দরকার সব পেতে থাকে চাক্কি থেকে। ধীরে ধীরে তাদের অভাব ঘুচে যায়। তারা একটা নতুন বাড়ি নেয়। তাদের সুখে শান্তিতে দিন কাটতে থাকে। এই রবি আর লক্ষ্মীর হঠাৎ এত উন্নতি হলো কিভাবে? কিছু রহস্য আছে, দেখতে হবে ব্যাপারটা। একদিন গীতা চুপি চুপি জানালার পাশ দিয়ে দেখে লক্ষ্মী চাক্কি ঘুরিয়ে সোনা বের করছে। ওই চাক্কি আমাকে যে করেই হোক পেতে হবে। এক সুযোগ পেয়ে যখন রবি আর লক্ষ্মী কেউ বাড়িতে ছিল না, গীতা চুপি চুপি গিয়ে সেই চাক্কি চুরি করে নেয়। বাড়ি গিয়ে গীতা চাকে ঘুরিয়ে বলে, আমায় 1 বস্তা সোনা দাও, আরও দাও, আরও দাও। চাকি সোনা বের করতে থাকে। গীতার ঘরে সোনা ভরে যায়। শেষে সোনার চাপে গীতা দম বন্ধ হয়ে মারা যায়, কারণ গীতা জানত না চাকি কি করে বন্ধ করতে হয়। শিক্ষা: কারোর সুখ দেখে হিংসা করো না, কারণ লোভের পরিণতি ভয়ঙ্কর। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।